প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যার কথা না বললেই হয়, আমাদের সেই প্রিয় শামীম ভাই। তিনি আমাদের বিশিষ্ট একজন কৌতুক শিল্পী। অনেকদিন যাবত তিনি আমাদের বাইরে ছিলেন, আজকে আমাদের মাঝে এসেছেন। আমরা তার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করবো, জানতে চাইবো এবং তার জীবনের স্মরণীয় কিছু কাহিনী আমরা শুনবো। তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই প্রিয় শামীম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার কাছে আপনার জীবনে স্মরণীয় কিছু কাহিনী বা কিছু ঘটনা আমরা শুনতে যাচ্ছি, যদি একটু দয়া করে বলেন। ধন্যবাদ। তো আমি একবার খুলনায় যাই। জি জি। খুলনায় যাওয়ার পরে খুলনায় দেখি একজন বিক্রি করতেছে এই বাদাম বাদাম বাদাম, কেউ কোনো করলে না দাম না, খালি যায় না মজা, প্রেম 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 মজা, ভাই খালি ভাবির মজা। আমার বাদাম বালি দিয়ে ভাজা খাই নিলাম, এক মুঠো তাজা। খাওয়ার পরে পেটের মধ্যে এমন মৌসুম মারিয়ে উঠলো, মনে হচ্ছে ডায়রিয়া দেখি। কি করি, কোথায় যাই? পাবলিক টয়লেট, খুলনা পাবলিক টয়লেট। ওকে। যাওয়ার পরে ওখানে যখন বসি, তুমি বসার পরে দেখি দরজার লেখা আছে এই মিয়া ডানি তাকায়, খুব ডানি তাকায়, দেখি ওখানে লেখা আছে এই মিয়া বাই তাকা, খুব করে বাই তাকায়, দেখি ওখানে লেখা আছে এই মিয়া পিছনে তাকা, খুব করে পিছনে তাকাই, দেখি ওখানে লেখা আছে এই মিয়া উপরে তাকা, খুব করে উপরে তাকাই, উপরে তাকাই, দেখি ওখানে লেখা আছে এই মিয়া বাথরুমে বসি এদিক ওদিক তাকাতাকি করিস। আরে আল্লাহ রে, এত সেই হয়েছে কাহিনী তো খুবই একটা স্মরণীয় ঘটনা, আসলে আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা, যাই হোক, আমরা স্মরণীয় একটা ঘটনা শুনলাম। তো আপনার জীবনে দুঃখের কোনো ঘটনা আছে কিনা? সেরকম দুঃখজনক ঘটনা, আমি একবার খুলনায় আমার বন্ধু দেখতে যাই, তাই দেখতে গিয়ে দেখি ওখানে পজিটিভ রক্ত দিচ্ছে। আচ্ছা, ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব রক্ত আমি দেব। আপনি দেবেন? ডাক্তার বললো অসম্ভব, তুমি রক্ত দিবা? তোমার এই শরীরে রক্ত দিবা? ডাক্তার সাহেব আম ছোট নাকি একই মোটা আছে? ডাক্তার বললো তাহলে তোমার প্রেশারটা মেপে দেখি। ডাক্তার প্রেশার মাপলো, প্রেশার মেপে দেখে প্রেশার লো। ডাক্তার বললো অসম্ভব, তুমি রক্ত দিতে পারবে না। তখন আপনি কি করলেন? আমি তো নাসরবান্ধা রক্ত দেব। ডাক্তার তখন বেডে তুললো, বেডে তুলে যখন ওই যন্ত্রপাতি বের করলো ডাক্তার, তাই দেখি আমি অজ্ঞান। কিছুক্ষণ পর আমার হুঁশ হলো, হুঁশ হয়ে দেখি রক্ত আমি দিচ্ছি না, রক্ত আমাকে দিচ্ছে। আরে আল্লাহ, এটা তো খুবই একটা দুঃখের একটা মর্মান্তিক বিষয়। যাই হোক, প্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের শিল্পীর কাছ থেকে দুইটা কাহিনী শুনলাম, দুঃখজনক ঘটনা এবং তার জীবনে স্মরণীয় কিছু ঘটনা। তো যাই হোক, আমরা এরকম কাহিনী নিয়ে আমরা পরবর্তীতে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।